চাকরি নেই মানে থেমে থাকা নয়, এখনই সময় নিজেকে গড়ে তোলার। একটা অতি সাধারণ দৃশ্য, যখন কাজ খুঁজে পাওয়া যায় না তখন অনেকেই সব ফেলে শুধু চিন্তা করে আমি এখন কি করব। হয়তো তার অবস্থানটা এমন, ডিগ্রি আছে, স্বপ্ন আছে, কিন্তু চাকরি নেই। দিন যাচ্ছে, আত্মবিশ্বাস কমছে, চারিপাশের চাপ বাড়ছে। এই কথাগুলো তাদের জন্য যারা এখন চাকরিহীন হয়ে সময় পার করছেন। সবার মনে রাখা জরুরি, চাকরি না থাকা শুধুই সমস্যা না, বরং নিজেকে গড়ার এক বিশাল সুযোগ। বাংলাদেশে প্রতি বছর প্রায় 22 থেকে 23 লক্ষ তরুণ কর্মবাজারে আসছে। বিবিএস অনুযায়ী প্রতি 28 লক্ষ মানুষ এখনো বেকার। তাই আপনি যদি এখনো বসে থাকেন আর বলেন চাকরি কবে পাবো, তাহলে পিছিয়ে পড়বেন। জানেন তো, চাকরি পাওয়া এখন শুধু সার্টিফিকেটের খেলা না, এটা স্কিল, কৌশল আর আত্মপ্রস্তুতির খেলা। তাহলে করণীয় কি? নিজেকে চিনুন, নিজেই শুরু করুন। আপনি কি পারেন, কি শেখা দরকার, আপনার আগ্রহ কিসে, একটা খাতা খুলে লিখে ফেলুন। কোন জায়গায় চাকরি করতে চান, কি কি স্কিল লাগে, আপনার ঘাটতি কোথায়। এই জার্নির নেতৃত্ব আপনাকেই দিতে হবে। গতি বাড়ান, সময় যেন নষ্ট না হয়। সময় আছে বলেই দিন পার করবেন না, দিনে 6-7 ঘন্টা কাজে ব্যয় করুন। হোক সেটা শেখা, নেটওয়ার্কিং বা কোথাও সাহায্য করা। সময় ব্যবস্থাপনায় সিরিয়াস না হলে চাকরি যুদ্ধে টিকে থাকা কঠিন। স্কিল ডেভেলপ করুন, যতটা সম্ভব, যত দ্রুত সম্ভব। চাকরির বাজারে এখন সবচেয়ে বেশি চাহিদা যেসব স্কিলের: কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং, প্রেজেন্টেশন, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কোডিং বা গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সাইবার সিকিউরিটি, পাওয়ার বিআই ইত্যাদি। প্রতিদিন অন্তত 2 ঘন্টা শিখুন। ইউটিউব কোর্স, লিঙ্কডইন লার্নিং সবকিছুই আপনার হাতের মুঠোয়। আপনি যদি এখনো কোথাও কাজ না করে শুধু বসে থাকেন, তাহলে অভিজ্ঞতা হবে না। ছোট এনজিও, স্টার্টআপ, স্থানীয় প্রতিষ্ঠান, যেখানেই হোক কিছুদিন সময় দিন, শিখুন। অভিজ্ঞতা মানেই আপনি চাকরির জন্য প্রস্তুত হচ্ছেন। নেটওয়ার্ক বাড়ান, কাজ আসে মানুষের হাত ধরেই। ফেসবুকে, লিঙ্কডইনে পজিটিভ প্রফেশনাল মানুষের সঙ্গে যুক্ত হন। ক্যারিয়ার মেন্টরদের ফলো করুন, ইভেন্টে যান, নিজের আগ্রহের কথা জানান। একটা কথা মনে রাখুন, কাজ খোঁজার চেয়ে কাজ খোঁজার মানুষের খোঁজ করা বেশি কাজের। কৌশল ঠিক রাখুন আর সেটা নিয়ে মতামত নিন। সিভি বানিয়েছেন, কাউকে দেখিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, কেউ ফিডব্যাক দিচ্ছে। ফিডব্যাক ছাড়া স্ট্র্যাটেজি অন্ধ। সফল মানুষদের কাছে থেকে শুনুন আপনার সিভি কেমন, ইন্টারভিউতে কোথায় ভুল হচ্ছে, কিভাবে নিজেকে আরো প্রেজেন্টেবল করা যায়। হতাশ হবেন না, ধৈর্য ধরে এগিয়ে যান। চাকরি পেতে সময় লাগে, তবে সময়টা যেন কাজে লাগে। আপনি যদি নিয়মিত শিখতে থাকেন, সঠিক দিক থেকে চেষ্টা করেন, তাহলে আপনি কেবল চাকরি খুঁজছেন না, আপনি নিজেকেই গড়ে তুলছেন। মনে রাখবেন, চাকরি না থাকা লজ্জার নয়, কিন্তু কিছু না করা লজ্জার। এই সময়টাকে ব্যর্থতা না ভেবে প্রস্তুতিতে সময় দিন। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন চাকরি না থাকলেও আপনি অভিজ্ঞ, আত্মবিশ্বাসী এবং রেডি থাকেন। ধন্যবাদ সবাইকে।